হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু খাবার বানানো বিশাল আকারের মেশিন। এই মেশিনগুলিকে আধুনিক রোবট টেকনোলজিতে বানানো হয়েছে। এই মেশিনগুলো খাবারকে বানিয়ে কত সুন্দর ডিজাইন করে দেয়, যেটা আপনার দেখলেই খেতে ইচ্ছে করবে। তো চলুন বেশি দেরি না করে মেন টপিকে। ফ্রাটেলি ইন্ডেলিকেটো। যদি একটা আনারসের জুস বের করতে চান তাহলে বাড়িতে জুসার মেশিনের সাহায্যেই হয়ে যায়, কিন্তু যখন অনেকগুলো আনারসকে একসঙ্গে জুস বের করা হয় তখন ফ্যাক্টরিতে বিশাল আকৃতির মেশিনের সাহায্যে বের করা হয়। এখানে সর্বপ্রথম আনারসকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তারপর কনভাই বেলের মাধ্যমে বাকি ছালগুলিকে পরিষ্কার করা হয়। তারপরে সামনের দিকে আনারসগুলিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে শক্তিশালী রোলারের মাধ্যমে চেপে আনারসের জুস বের করে নেয়। আর এই জুস একটা বড় জায়গাতে লোড হয়, আর এই জুস বের করার পর বাকি যেই ছালগুলো বেঁচে থাকে সেগুলিকে এক জায়গায় লোড করা হয়। আর শুধু এটাই না, এই মেশিনে যে জুস বের হয় সেটা ভালোভাবে ফিল্টার হয়ে বেরিয়ে আসে, যার কারণে এই জুসকে আর ছ্যাঁকার কোনো প্রয়োজন হয় না। তার সাথে সাথে যেই ছালগুলিকে বাদ দেওয়া হয় সেগুলিকে আবার এই মেশিনে দ্বিতীয়বারের জন্য জুস বের করা হয়। বাকন কেক ডেকোরেটর। আসলে কেক তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়, তার সাথে সাথে কেকের ডিজাইনও ভালো করতে হয় যাতে কেক দেখতে সুন্দর লাগে। আর এই কাজকে এই মেশিন খুব সহজেই করে ফেলে। এই মেশিন প্রত্যেকটা লেয়ারে সঠিক মাপের ক্রিম লাগানোর কাজ করে, আর এই কাজটি করতে শুধু একটা মানুষের প্রয়োজন হয়। আর এই মেশিনের কাজ এতটাই সুন্দর হয় যে গোল কেককে গোল করেই ক্রিম লাগিয়ে দেয়, তাও আবার কোনো রকম প্রবলেম ছাড়াই। আর সেটা এই মেশিনে আগে থেকেই নির্ধারিত করা থাকে। শুধু তাই নয়, কেক বানানোর জন্য যখন সম্পূর্ণ কাজ হয়ে যায় তখন এই মেশিন একদম সুন্দরভাবে ক্রিমকে লাগিয়ে দেয়। তার সাথে সাথে এই মেশিনের অন্য একটি পার্ট এসে কেকের উপরের দিকে সুন্দর সুন্দর ডিজাইন করে দেয়। আর এই কাজ করার জন্য অনেক কম সময়ের প্রয়োজন হয়। কাট্টা 27। আপনি কোনো না কোনো দিন কর্ন থাকা আইসক্রিম খেয়েছেন, আর খেতেও অনেকটা ইন্টারেস্টিং লাগে। আর ফ্যাক্টরিতে সারিবদ্ধভাবে এই কর্নকে সাজিয়ে রাখা হয়, আর এই মেশিনে উপরে থাকা নুব প্রতিটি ছাঁচে সমানভাবে আইসক্রিম ভরতে থাকে। আর আইসক্রিমে ভরা কর্ন খুব সফট হয়ে থাকে, আর সব কর্নকে এই মেশিন সফটভাবে উঠিয়ে কনভাই বেল্টের উপরে রাখে। শুধু তাই নয়, এই আইসক্রিম যাতে গলে চলে না যায় সেই জন্য আইসক্রিমগুলিকে উল্টো করে পরীক্ষা করা হয়, যাতে কোনো রকম প্রবলেম না থাকে। তারপর সব শেষে প্রত্যেকটি আইসক্রিমকে আলাদা আলাদা প্যাকেটে প্যাক করে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। ম্যাজিক পিৎজা। পিৎজা অনেক মানুষ খেতে পছন্দ করে, আর কোনো কোনো দেশে মেন খাবারই পিৎজা হয়ে থাকে। এখানে এই মেশিনে আটাকে গোল গোল করে বেলে নেওয়ার পর এই মেশিন রোলারের মাধ্যমে চাপ দিয়ে সুন্দরভাবে গোল আকৃতির করে দেয়। তারপর এখানকার শ্রমিকরা এগুলিকে উঠিয়ে কনভাই বেল্টের উপরে চিহ্নিত করা জায়গাতে সঠিকভাবে বসিয়ে দেয়। তারপর সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর আরেকটি মেশিন এগুলির উপরে লাল রঙের সস লাগিয়ে দেয়। তারপর একটা একটা করে হিটিং ছাঁচের উপর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এগুলিকে ভালোভাবে সেঁকে নেওয়া হয়।
তারপর কারিগর এগুলিকে বিভিন্ন ধরনের মশলা ও অন্যান্য খাবারগুলিকে মিশিয়ে দেয়। তারপর এগুলিকে প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। গ্র্যান্ড ফুডস কর্পোরেশন। বেশিরভাগ ফ্যাক্টরিতে এই স্পেশাল মেশিনের সাহায্যে এই ধরনের ডিজাইনের বিস্কুট বানানো হয়। এই মেশিনে আটাকে সুন্দরভাবে সানার পর লম্বা একটা কনভাই বেল্টের উপরে বিছিয়ে দেওয়া হয়। তার সাথে সাথে এগুলিকে 3 ভাগ করে 3 কোণাটে সাইজের করা হয়। যখন এই 3 কোণাটে আটার রোল সামনের দিক দিয়ে যায় তখন এইরকম আকৃতির হয়ে বেরিয়ে আসে। তারপর এগুলিকে ছাঁচে পাঠিয়ে দেওয়া হয় আর এগুলিকে সেখানে ভালো করে সেঁকা হয়। শাখা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন বেরিয়ে আসে তখন সেগুলি সোনালী কালারের হয়ে যায়।